আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে আয়োজিত হলো এক পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে, উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের ১২ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ তৃণমূলের অনেক নেতা এবং নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। সবটাই এক্সপেক্ট করছি, যখন ওখানে বেড়েছে এখানে একটা বারবার প্রবণতা থাকবে। দেখা যাক, আগে থেকে বলাটা বোধ হয় খুব একটা সমীচীন হবে না, তবে ভাবছি পারবো। আমাদের এখানে 65-70 হয়, দেখা যাক কতটা হয়। কিছু বলবো না, সবটাই দেখার। অনেক সমীক্ষা দেখছি, অনেক কিছু দেখছি। এই ধরনের কাজ আমরা করি যে জিনিসটা আমরা ধারাবাহিকতা বজায় রাখি। কিন্তু আমি যেটা পেয়েছিলাম ঠিক ততটা পাবে কি তার থেকে বেশি কম পাবে, আমার কথা হচ্ছে সসম্মানে উত্তীর্ণ হোক। এখন এই কথাটা সসম্মানে উত্তীর্ণ হোক। আমার কাছে মার্জিন কথাটা বড় নয়, কিন্তু মানিকতলাকে ছাড়তে দিলে হবে না। মানিকতলা কেন, বাংলাকে ছেড়ে দিতে হবে না এদের হাতে। এরা যে হিংস্র কুৎসিত যে কথাবার্তা, একেবারে না। মেয়েরা তো একদম সেফ, আমার কথা হচ্ছে ভয়। ভয় হচ্ছে নিজেদের নাগরিকত্ব চলে যাবার ভয়, নিজের অধিকার থেকে বঞ্চিত হবে তার ভয়, আবার পুরনো সেই বদমাসদের মূল দলটা দিল্লি থেকে আবার বাংলাকে পরিচালনা করতে আসবে তার ভয়, এবং নিজেরা যে কষ্ট করে এসআইআরটা করেছি সেই এসআইআর এর দ্বারা নিজের কথা নিজে যাতে বলতে পারি, এবার আরো জোর করে মানুষের মনে এই অধিকার বোধটা চাপিয়ে যাচ্ছে। তার থেকে মানুষ বেরিয়েছে, ওরা ভাবছে মানুষ বেরিয়েছে মানে ওদের ভোট, আমি তা মনে করি না। নির্ভয় থাকুন, আমরা আছি, আমরা সবসময় আছি আপনাদের পাশে। যেটা না যেটা পরের কথা, কিছু হলেও আছি, কিছু না হলেও আছি। আমার বিশ্বাস, আমার বিশ্বাস জীবনটাকে বিগড়ে নিয়ে মেয়েটা পলিটিক্স করে, রাজনীতির থেকে বেশি সামাজিক কাজ করে, মেয়েদের এম্পাওয়ার করে। ভুল ত্রুটি আমাদের হয় না এমন নয়, ভুল ত্রুটি হয় অনেক জায়গা, মানুষের সব আশা আমরা মেটাতে পারি। তা সত্ত্বেও যা মিটিয়েছেন তা যথেষ্ট। মেয়েদের একটা কথা বলার জায়গা করে দিয়েছে, হওয়া উচিত পূর্ণ সমর্থন করি। এই অঞ্চলে খেলতে যায় আলাদা করে নাম বলবো না, কারণ আজকে অনেকগুলো দেরি হয়ে গেল। আমি খুব সামান্য বলবো, অল্পই বলবো, কিন্তু যা বলবো আপনারা একটু ভাববেন। মধ্যে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় দাদা, আমাদের গুরুদা আছেন, দীপকদা আছেন, সবাইকে হ্যাঁ দীপক বাবু, আমি শ্রদ্ধেয় দীপকদাকে এবং গুরুদাকে আমি আমার নমস্কার জানাই। নিচে আশিস আছে, আমাদের বাপি সর্বোপরি। কেমন সকল বলছিল, আমি ভাবছিলাম যে স্বাধীনতার পর এত ভোট কি কারণ হতে পারে। 92%, 92.4, কোথাও উত্তর দিনাজপুরে 94.6, এবং যাদের বিএলএ ওয়ার্ডটা যারা শ্রেয়া পাণ্ডের যা বয়স তার ডবল তার লিগাসি, কাজেই তাকে নতুন বলা যায় না। 12 নম্বর ওয়ার্ডে সমস্ত সময় সমস্ত মানুষ পাণ্ডে ফ্যামিলির সঙ্গে ছিল, থাকবে। আপকামিং তুর্কি নেতা সে যে নতুন নতুন ভাবনা নিয়ে অল ইন্ডিয়া পড়াশোনা, অল ইন্ডিয়া ইন্টেরিয়ার ডেকোরেশন, নানা কাজের দিয়ে সমস্ত মানুষের সাথে যেভাবে জড়িয়েছিল, তার ইম্প্যাক্ট এবার মানিকতলা কনস্টিটিউয়েন্সি পাবে। আপনি দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা দেখবেন অভিষেককে উন্নয়নের কথা বলে, এত বছর বয়সে এইভাবে কাজ করার পরে আগে 10 দিগন্ত ছিল, তা 100% হয়েছে, এখন 10 পরীক্ষা,
মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র দূর দূর হরাইজন দেখিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে শিখিয়েছেন আগামী দিনের কত কত শপথ। কি দিনের জন্য কি বললো, পরে কথা রাখলো না এবং ভুল বললো, মিথ্যা বললো, গালাগালি করুক, এতে কিছু জানলে আসে না। তৃণমূলের প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা ছেলেরা মাটিতে দাঁড়িয়ে কথা বলেন এবং মাটির বাড়িতেই থাকে সারা 24 ঘন্টা যারা থাকে তাদের এসব কথায় কিছু নেই। প্রত্যেকটা দলের একটা নৈতিকতা থাকে, অনৈতিকতা থাকে। নৈতিকতাগুলো যারা প্রচার করে, মুশকিল হচ্ছে বিজেপি এমন একটা দল যেটা প্রতিবার খবরের কাগজের প্রথম পাতায় নৈতিকতা বলে যেটা বলে, ভোটের পরেই তারা ভুলে যায়। নারী বিদ্বেষের কোনো জায়গা, এটা নারী বিদ্বেষী শুধু নয়, এটা সমাজ বিদ্বেষী। আজকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বাংলা শুধু নয় সারা ভারতবর্ষে একমাত্র বাঙালি, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কোনোদিন মহিলা বলে আলাদা করে ভাবেননি। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রত্যেকের হাতে টাকা তুলে দিয়েছেন। আজকে প্রত্যেকটা গরিব মার হাতে 1,500 করে টাকা আছে। এই টাকা দিয়ে সে চিকিৎসা করতে পারে, ওষুধ কিনতে পারে, আগামী দিনে স্বপ্ন দেখতে পারে নিজের বাচ্চার জন্য, স্বপ্ন দেখতে পারে তার বয়স্ক বাড়ির লোক। স্বপ্ন দেখার অধিকার একমাত্র আমরা মমতা ব্যানার্জিকে মনে করি। মমতা ব্যানার্জি